তোমাদের আলেমরা এটা কেন পড়ে? পড়তো না। এটা পড়ে কারণ এটা পড়লে ওয়াজ করলে 1 মান্ডেল টাকা পাওয়া যাবে। এরা প্রতিষ্ঠা করার জন্য এরা মানুষে পড়ে না। মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কি করে প্রতিষ্ঠা করা যায় সেটার একটা তাওহীদ ভিত্তিক, অর্থাৎ কালেমা ভিত্তিক, আল্লাহর কিতাব ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা দ্বীনের রূপরেখাটা আমরা ঠিক করেছি। হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেব কোরআন হাতে নিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং নিজের একটি বই পড়ার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার এই বক্তব্যের ভিতরে রয়েছে স্ববিরোধিতা এবং ইসলামের মৌলিক আকীদার চরম লঙ্ঘন। চলুন পয়েন্ট ধরে আলোচনা করি। এরা প্রতিষ্ঠা করার জন্য এরা মানুষে পড়ে না, এটা দিয়ে কামাই করার জন্য পড়ে। হিজবুত তাওহীদের ইমাম সাহেব পুরো আলেম সমাজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন। অথচ পৃথিবীতে হাজার হাজার আলেম আছেন যারা জেল জুলুম সহ্য করেও হকের উপর অটল। কাউকে ঢালাওভাবে টাকা খুর বলা, গীবত এবং চরম অপবাদ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেব আলেমদের ছোট করে আসলে সাধারণ মানুষকে ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে নিজের ব্যক্তি পূজার দিকে টানছেন। এটি একটি দ্রুত রাজনৈতিক চাল। যে দিন মানি জীবন ব্যবস্থা, তুমি যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা না মানো তুমি কাফের, তুমি মুমিন না। এটা অত্যন্ত ভয়াবহ কথা। ইসলামে কোনো মুসলিমকে কাফের বলা জঘন্য অপরাধ। দাওয়াত দেওয়া ফরজ, কিন্তু হিজবুত তাওহীদের মন গড়া ব্যাখ্যা না মানলে কেউ কাফের হয়ে যায় না। সেলিম সাহেব এখানে নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করেছেন, যেখানে তিনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন কে মুমিন আর কে কাফের। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বলে তবে তাদের দুজনের একজন অবশ্যই কাফের হবে। অর্থাৎ আপনি যদি কোনো মুমিনকে কাফের বলেন এবং সে যদি আসলে কাফের না হয় তবে ওই কুফরি আপনার উপর ফিরে আসবে। মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কি করে প্রতিষ্ঠা করা যায় সেটার একটা তাওহীদ ভিত্তিক, অর্থাৎ কালেমা ভিত্তিক, আল্লাহর কিতাব ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা দ্বীনের রূপরেখাটা আমরা ঠিক করেছি। এখানে তার আসল ধান্দা ফাঁস হয়ে যায়। তিনি কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নিজের লেখা বই প্রমোট করার জন্য। যদি কোরআনই যথেষ্ট হয় তবে আপনার লেখা বই কেন পড়তে হবে? আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা মায়েদা আয়াত 3। দিন যদি 1400 বছর আগেই পূর্ণাঙ্গ হয়ে থাকে তবে সেলিম সাহেবের এই আধুনিক তাওহীদ বই কি কোরআনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? তিনি মূলত কোরআনকে ব্যবহার করে নিজের রাজনৈতিক এজেন্ডার মার্কেটিং করছেন। এটা ব্রিটিশের তৈরি ব্যবস্থা, এটা অলরেডি মানুষের তৈরি ব্যবস্থা, এটা ব্যর্থ হয়েছে, এই অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। তিনি ব্রিটিশ আইনের বিরোধিতা করছেন, অথচ তার সংগঠন হিজবুত তাওহীদ এই রাষ্ট্রীয় আইন কাঠামোর মধ্যেই নিবন্ধন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ব্রিটিশ বা পশ্চিমা ধাঁচের ডেমোক্রেসির সুবিধা নিয়ে তিনি নিজের প্রচার চালাচ্ছেন, আবার সেটাকেই তিনি গালি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের লক্ষণ হলো সে যখন কথা বলে মিথ্যা বলে না এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না। সেলিম সাহেব একদিকে প্রচলিত ব্যবস্থার সুবিধা নিচ্ছেন, অন্যদিকে সেটাকে অস্বীকার করে জনগণকে বিশৃঙ্খলার দিকে উস্কে দিচ্ছেন, যা দ্বিমুখী নীতি বা নেফাকি। তোমাদের আলেমরা এটা কেন পড়ে? পড়তো না। এটা পড়ে কারণ এটা পড়লে ওয়াজ করলে 1 মান্ডেল টাকা পাওয়া যাবে, 1 মান্ডেল টাকা পাওয়া যাবে। ইমাম সেলিমের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ইসলামের কথা বলছেন ঠিকই, কিন্তু তার গন্তব্য হলো মানুষের মনে আলেমদের প্রতি ঘৃণা চড়ানো এবং নিজের তৈরি একটি কাল্ট বা গোষ্ঠী কায়েম করা। যারা কোরআন হাতে নিয়ে অন্য মুসলিমকে কাফির বলে তারা দিন কায়েম নয়, বরং সমাজে ফিতনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কোরআন পড়ুন, সত্য জানুন। আল্লাহ হাফিজ।